জ্যোতিষ কোনো ম্যাজিক নয়, কিন্তু একজন সঠিক জ্যোতিষী পারে আপনার জীবন সমৃদ্ধ করতে। জীবনে নানান সমস্যার মধ্যে আছেন, অনেক চেষ্টা করেও সাকসেস হতে পারছেন না। মনের মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে সস্তার লোভনীয় মিথ্যে প্রতিশ্রুতিতে পা না দিয়ে ধৈর্য বিশ্বাস নিয়ে যোগাযোগ করুন। বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং বহু মানুষ যার প্রতিকার প্রতিবিধানে উপকৃত 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত শ্রী অভিষেকের সঙ্গে এয়ারপোর্ট এবং হাজরাত চেম্বারে বিশ্বাস নিয়ে আসুন, সমাধান নিয়ে ফিরে যান। জীবনে উন্নতি ও ভরসা মানেই শ্রী অভিষেক। নমস্কার, সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন অনুষ্ঠান জ্যোতিষশাস্ত্র। যদি আপনি সঠিক মানুষের থেকে সঠিক প্রেডিকশনটা নিতে পারেন তাহলে কিন্তু আপনার লাইফটাও সুন্দর করে গুছিয়ে তোলা যায়। কিন্তু আমরা কিন্তু সেই জিনিসটাই পারি না, যে সঠিক মানুষকে নির্বাচন করতে। আর কিন্তু বিলম্ব নয়, আপনাদের জন্য আমরা এমন একজন মানুষকে উপস্থিত করেছি যিনি সত্যি সত্যি পারেন আপনার লাইফে ধারণ ছাড়াই সাকসেস এনে দিতে। আপনাদের পারিবারিক জীবনে কোনো সমস্যা হচ্ছে, কিংবা বৈবাহিক জীবনের সমস্যা, সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, কিংবা বাস্তুগত সমস্যা, যে কোনো সমস্যাই হোক না কেন, কিংবা আপনার গ্রহগত সমস্যা হোক, কিংবা কর্মক্ষেত্রে বাধা, যে কোনো সমস্যার সমাধান একজন মানুষের কাছেই আছেন। তিনি হচ্ছেন শ্রী অভিষেক, যিনি সত্যি সত্যি পারেন আমার আপনার জীবনে ধারণ ছাড়াই সাকসেস এনে দিতে। আর তার জন্য কিন্তু ভীষণ দরকার কনসালটেন্সি। সঠিক মানুষের থেকে সঠিক সময় যদি আপনি কনসালটেন্সিটা না নেন তাহলে কিন্তু আপনাদের জীবনে যে কোনো কর্মেই বাধা হয়ে দাঁড়াবে। কেন বাধাগুলো হচ্ছে, কি কারণে হচ্ছে, আমরা আরেকটু বিস্তারিত আলোচনা আসবো। কিন্তু তার আগে চলুন আরো একবার আজকের এই লাইভ ফোনের অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব শ্রী অভিষেককে। দাদা, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। তারা আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটা মানুষই চাইছে নিজের লাইফটাকে একটু সেটেল করতে, সেটা কর্মক্ষেত্রে হোক, কিংবা বৈবাহিক জীবনে হোক, কিংবা পড়াশোনার ক্ষেত্রে হোক। এই যে কিন্তু প্রত্যেকটা কাজে মানুষ বলছেন যে ঠিক আলটিমেটলি টাইমে গিয়ে যে বাধা হয়ে যাচ্ছে। তো এই যে গ্রহগত যে একটা ফেরের জন্যই কি এটা মানুষের লাইফে হচ্ছে? দেখুন, গ্রহগত ফের তো ডেফিনেটলি আছে, তার সাথে সাথে হিন্দু মাইথোলজি আমাদের পূর্বজন্মের কর্মফল, পূর্বপুরুষের কৃতকর্মের ফল, অনেকগুলো ম্যাটার্স ডিপেন্ডেন্ট করে থাকে। এবং দেখে থাকবেন পিতৃদোষ, অনেকগুলো ম্যাটার্স কিন্তু ক্যালকুলেশনের মধ্যে আসে। এই সবকটা জিনিস কিন্তু আপনার হরোস্কোপের মধ্যে পরিচিত হবে এবং সেখান থেকে আপনাকে সলিউশন রাস্তা করতে হবে। সলিউশনের রাস্তা মানে যে সবসময় যোগ্য করতে হবে, সবসময় একটা কস্টলি স্টোন ধারণ করতে হবে, এরকম কোনো কনসেপ্ট নেই। অনেক সময় টোটকাতেও কাজ করেন না এমন কোনো কনসেপ্ট নেই, কিন্তু আপনাকে ধৈর্য সহকারে করতে হবে। কারণ আপনি যে জিনিসটা চিন্তা করবেন, যখন আপনি রেমেডি চিন্তা করছেন, একটা রেমেডি নিতে গেলে আপনাকে হয় স্টোনের কিছু সাপোর্ট নিতে হবে, আদারওয়াইজ কিছু নিজে মন্ত্র চ্যান্টিং করতে হবে, আদারওয়াইজ আপনি যেই অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন তিনি আপনাকে যেটা দেবেন। এইভাবে কিছু না কিছু সলিউশনের রাস্তা কিন্তু আমরা পেয়ে থাকি। এবং এটার মধ্যে থেকে আজকে যেটা উল্লেখ করব সেটা হচ্ছে, আমরা ঘরে ইউজুয়ালি তুলসী পাতা বিভিন্ন দেবদেবতাকে নিবেদন করে থাকি। তাহলে তুলসী পাতা নিবেদন করার পরে এই তুলসীগুলো দিয়ে কি করবেন সেটা কিন্তু আজকে উল্লেখ করব। খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, এবং এই জিনিসটাকে ঘরে রেখে আপনারা কতটা লাভবান হচ্ছেন সেটা কিন্তু আপনারা আমাদের প্রোগ্রামে ফোন করে জানাবেন। আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো। ইতিমধ্যে আমাদের প্রথম কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ বলুন, একটু জোরে কথা বলবেন ম্যাডাম। আমার জন্ম তারিখ 1/11/1996। আর একবার বলবেন। 1/11/1996। 1/11/1996 জন্ম সময় রাত 10:15 ব্যারাকপুর। হ্যাঁ বলুন, এবার কি প্রশ্ন আছে আপনার? আমার প্রশ্ন হচ্ছে, আমার বিয়ে হলে ছেলে, মানে যে ছেলের সঙ্গে বিয়ে হবে সে চাকরি করবে না ব্যবসা করবে, সে আমার বাড়ি থেকে দূরে 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 তার বাড়ি হবে না কাছে তার বাড়ি হবে? এতগুলো কোশ্চেন হবে না, যে কোনো একটা প্রশ্ন, যে কোনো একটা। বিয়ে সংক্রান্ত ব্যাপারে এই বছর সেপ্টেম্বরের পরের থেকে টাইম কিন্তু স্টার্ট হচ্ছে। ওকে, বিয়ের জায়গা ভালো আছে এই অবধি বলা যায়, কিন্তু কত দূরে বাড়ি হবে, কি বৃত্তান্ত, এগুলো জানতে গেলে কিন্তু আসতে হবে আপনাকে। কারণ এগুলো ইউজুয়ালি নবাংশ চার্ট বাদে ওঠে না, আর নবাংশ চার্ট ইনস্ট্যান্ট বিচারে সম্ভব না। নবাংশ চার্টের জন্য আপনাকে আসতে হবে, একটা কনসালটেন্সি নিতে হবে।
অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার প্রোগ্রামটা দেখছেন তারাও কিন্তু যে কোনো সমস্যার সমাধান পেতে অবিলম্বে কিন্তু নাম্বারে ফোন করতে পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9831707570 নাম্বারে অথবা 9836038552 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই বলছেন যে কনসালটেন্সিটা কিন্তু ভীষণ প্রয়োজন। আর কনসালটেন্সি মানেই যে আপনাকে লাখো লাখো টাকা খরচা করে আপনাকে গ্রহরত্ন ধারণ করতে হবে কিংবা আপনাকে কোনো হোমযজ্ঞ করতে হবে তা কিন্তু একদমই নয়। আপনাদের জন্য যেটা প্রযোজ্য, আপনাদের জন্য যেটা দরকারি সেটাই কিন্তু দাদা আপনাদেরকে সাজেস্ট করবেন। এই যে একটা সুন্দর সাজেশন, এটা কিন্তু আমাদের আপনার প্রত্যেকের জীবনে ভীষণ দরকার। মানে আমাদের সঠিক পথটা যিনি দেখাতে পারেন একদম সঠিক পরিধান অনুযায়ী এবং সঠিক সিদ্ধান্ত অনুযায়ী। আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে। কে বলছেন? নমস্কার, আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা ম্যাডাম, মেয়ের নামটা বলবেন এবং জন্ম তারিখ। মেয়ের নাম হলো দরতি দত্ত। হুম 1 মার্চ পয়লা মার্চ 93। 1993। হ্যাঁ, পয়লা মার্চ 1993। জন্ম সময় জমা সকাল 10:28 কলকাতা। কলকাতা। এবার বলুন কি প্রশ্ন আছে আপনার? আমার প্রশ্ন হলো যে ওর তো বিয়ে হয়ে গেছে 3 বছর, এখন বাচ্চা জন্য মানে এটা কোনো অসুবিধা আছে কি? আচ্ছা, না, কোনো অসুবিধা সেরকম কিছু নেই। কনসেপ্ট করেছে একটা এটা কোনো রকম অসুবিধা নেই তো? না, অসুবিধা কিছু নেই। এখন শুক্র অলরেডি চেঞ্জ হয়েছে, বৃহস্পতিটা রেট্রোগেট আছে, রেট্রোগেট থেকে ডাইরেক্ট হয়ে যাবে, যদিও একই হাউসে থাকবে। শুক্র অলরেডি চেঞ্জ হয়ে গেছে, না এই মুহূর্তে কোনো অসুবিধা কিছু নেই, যা আছে সব ঠিকঠাকই থাকবে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কল করতে পারেন। 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত শ্রী অভিষেক। যারা অনলাইন দেখাতে চাইছেন তারা তো দেখাতেই পারবেন, কিন্তু বিশেষ দিনগুলোতে দাদাকে আপনারা এয়ারপোর্ট এবং হাজরা চেম্বারে পাবেন এবং কিন্তু তারাপীঠেও পেয়ে যাবেন। আপনাদের যে কোনো সমস্যার জন্যই অবিলম্বে যোগাযোগ করতেই পারেন শ্রী অভিষেকের সঙ্গে। সমস্যা আপনার এবং সমাধান যিনি সত্যি সত্যি সঠিক উপায়ে করতে পারেন তিনি হচ্ছেন শ্রী অভিষেক। দাদা, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম এই যে গ্রহগত দিকগুলো মানুষের জীবনে। নবগ্রহ শান্ত হবে। নবগ্রহ শান্ত হবে কিভাবে? তুলসী পাতা যেগুলো বিভিন্ন পুজো আর্চায় দিচ্ছেন, এটা একটা লাল শালু কিংবা লাল চেলির মধ্যে, যেটা শুকনো তুলসী, মিনিমাম 7 ডেজ 7 দিন নারায়ণের চরণে দিলেন। এটাকে একটা লাল শালু কিংবা লাল চেলির মধ্যে এটাকে বেঁধে ঘরের এন্ট্রান্সের জাস্ট ডান দিক কিংবা বাদিক, যেদিকে আপনার সুবিধা, বাইরেও রাখতে পারেন, ঘরের ভেতরেও রাখতে পারেন, এটাকে রেখে দিন। এর মাধ্যমে নেগেটিভিটি কাটবে। অনেক সময় বাস্তু রিলেটেড প্রবলেমস অনেক মানুষ বাড়িতে হয়ে থাকে ইউজুয়ালি। যদি বাস্তু রিলেটেড প্রবলেমসটা অল্প বিস্তর হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রবলেমস আপনার এই টোটকার মধ্যে দিয়েই মিটে যাবে। তুলসী পাতা বাদ দিলাম, আমি তুলসী গাছের যে ডাটাটা থাকে এই ডাটাগুলোকে যদি একসাথে কালেকশন করেন, করে এটাকে ভালোভাবে তুলো দিয়ে র্যাপ করবেন, করে এটাকে ঘি দেবেন, দিয়ে এই তুলসী কাঠিটাকে আপনারা ঘরের ঠাকুরের সামনে জ্বালাতে পারেন। যদি নারায়ণ কিংবা রাধাকৃষ্ণ থাকে কিংবা শ্রী বিষ্ণু যদি থাকে তাহলে সেক্ষেত্রেও জ্বালাতে পারেন, কিংবা বাড়ির এন্ট্রান্সের যে কোনো জায়গায় তুলসী তলাতেও জ্বালাতে পারেন। স্পেশালি এটা দামোদর মাসে বিশেষ প্রভাব দিয়ে থাকে। সারা বছর আপনি করতে পারেন। এর প্রভাবে পজিটিভ ভাইব্রেশন এসে থাকে বাড়িতে, আধ্যাত্মিক শক্তি। অ্যাকচুয়ালি আমরা জানি যে তুলসী মালা কিংবা তুলসী মালা লোকে পড়ে কেন? বেসিক স্পিরিচুয়াল অর্থাৎ আধ্যাত্মিক শক্তিটাকে অ্যাবজর্ব করার জন্য। যে কোনো মালার, প্রত্যেকটা মালার একটা গুণ রয়েছে। তো যেহেতু আজকে তুলসী নিয়ে উল্লেখ করেছি, তাহলে তুলসী মালা যদি পড়ে থাকেন তাহলে স্পিরিচুয়ালি আমরা দেখে থাকি যে আধ্যাত্মিক শক্তি আমাদের লাইফের মধ্যে তৈরি হয়ে থাকে। যে কোনো ধর্মের ক্ষেত্রে এটা প্রযোজ্য, মানে ইউজুয়ালি আমাদের হিন্দু কমিউনিটির মধ্যে বিশেষ প্রযোজ্য। তাহলে এটার মাধ্যমে আমরা যে তুলসীর মালাটাকে ইউজ করছি, এটা তুলসী মালাটা ইউজ করছি আমরা তুলসী পাতার গুণটাকে বললাম, যেটা বাড়ির বাস্তুর ক্ষেত্রে আপনার ক্ষেত্রে অনেক পজিটিভ ভাইব্রেশন দিয়ে থাকবে। তুলসী গাছের যে ডাল, এই ডালটিকে উল্লেখ করলাম, নারায়ণের চরণে জ্বালাতে পারেন। এটা বাস্তু দোষ খণ্ডন করবে এবং পজিটিভ পাওয়ারকে আপনার গৃহে এনে রাখবে। যারা স্পেশালি দীক্ষিত তারা তো ডেফিনেটলি করার চেষ্টা করবেন। এর মাধ্যমে বাস্তু দোষ খণ্ডন হয়ে থাকে, আধ্যাত্মিক উন্নতি হয়ে থাকে। সবকটা রেসপন্স কিন্তু আমরা তুলসী তলার থেকে বিভিন্ন রকম ভাবে পেয়ে থাকি। এবং আমরা যদি নবগ্রহ শান্তি শাস্ত্রের দেখে থাকি তাহলে নবগ্রহ শান্ত হয় কিন্তু এই সেম প্রসেসে। আর একই সাথে আপনারা করবেন শনিবার দিন তুলসী তলায় একটা প্রদীপ জ্বালানো। এটা ঘিয়ের প্রদীপ করতে পারেন, আদারওয়াইজ তেলের প্রদীপও করতে পারেন, বাট তার মধ্যে যাবে একটু সামান্য পরিমাণে কালো তেল। এর মাধ্যমে নবগ্রহ অর্থাৎ নবগ্রহের আরাধ্য দেবতা মনে করা হয় শনিকে, অর্থাৎ গ্রহরাজ বলা হয়ে থাকে। এর যে নেগেটিভ ভাইব্রেশন আমরা ইউজুয়ালি শনিবারে ম্যাক্সিমাম লোকের দেখে থাকবেন, গ্রহের কিছু না কিছু দোষে আমরা শনির সাড়ে সাথে, শনির ভাইয়া, বিভিন্ন রকমের প্রবলেমস গুলো বলে থাকি। তাহলে এই কুপ্রভাবগুলো খণ্ডনের ক্ষেত্রে গুরু মন্ত্র প্রযোজ্য, শৈব মন্ত্র প্রযোজ্য। আপনারা মাতারা কিংবা মা কালীর মন্ত্র পাঠ করতে পারেন এবং এর সাথে যেটা করবেন সেটা হচ্ছে পার্টিকুলার তুলসী তলার এই ক্রিয়াটিকে করবেন।
এটা মিনিমাম মেনটেন করার চেষ্টা করুন, কারণ এটা আপনি আজকে করবেন কালকে রেসপন্স পাবেন এরকম কোনো ইস্যু নেই, কোনো রেমেডি এমন কিছু নেই যে আপনাকে ইমিডিয়েটলি ফিডব্যাক দেবে। ইমিডিয়েটলি ফিডব্যাক পাওয়ার জন্য আপনাকে পার্টিকুলার হোমযোগ্য করে কালসর্পদোষ, গ্রহণদোষ, বীজযোগ যদি এগুলো থাকে তার কিছু প্রতিকার করা যেতে পারে। ইমিডিয়েটলি আপনারা বশীকরণ রিলেটেড প্রবলেমসে ফিডব্যাকস পেতে পারেন, বাস্তু রিলেটেড প্রবলেমসে ফিডব্যাকস পেতে পারেন। বাট টোটকার পদ্ধতিতে যখন যাচ্ছেন এটাকে একটু দীর্ঘমেয়াদী করার চেষ্টা করুন, মিনিমাম 3 to 6 মান্থস, তবে আপনারা একটা গুড ফিডব্যাকস বুঝতে পারবেন। আপনাদের জীবনে যে কোনো রকম সমস্যার জন্যই কিন্তু দাদাকে আপনারা ফেসবুক কিংবা ইউটিউবে ফলো করতেই পারেন। আমরা আবারও দেখে নেব একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, নমস্কার, আমি হুগলি থেকে বলছি, ছেলের ব্যাপারে জানবো। হ্যাঁ ম্যাডাম, ছেলের নামটা বলবেন এবং জন্ম তারিখ বলবেন। ছেলের নাম সৌভিক বন্দ্যোপাধ্যায়, ছেলের ডেট অফ বার্থ 16/11/2000। 16/11/2000। আচ্ছা, বলুন জন্ম সময় এবং জন্মস্থান। জন্ম সময় রাত্রি 9:20, জন্মস্থান বর্ধমানের অম্বিকা পাল্লা। আচ্ছা, এবার বলুন কি প্রশ্ন আছে আপনার ছেলের জন্য ম্যাডাম? আমার ছেলের কেরিয়ার সংক্রান্ত প্রশ্ন। কেরিয়ার সংক্রান্ত। কি করছে বর্তমানে ছেলের সিংহ রাশি জানেন তো, ছেলের পূর্ব একটা- ফাল্গুনী নক্ষত্র। বলুন। কাজ করে, মানে প্রাইমারি ঠিক স্যাটিসফাইড নয় কাজ করে। মানে জব চেঞ্জ কবে হবে আপনি এটা জানতে চাইছেন? হ্যাঁ, ওকে তার জব কিছু হবে সেটা জানি। সিংহ রাশির অলরেডি কিন্তু গুড টাইম শুরু হয়ে গেছে। মানে আমরা যদি ক্যালকুলেশনে দেখি 2025-এর সেপ্টেম্বর অক্টোবরের পর থেকেই কিন্তু টাইমটা গুড টাইম হ্যাঁ, শুরু ওর তো হয়েছে। কর্কট রাশি বলে। কর্কট লগ্ন, ঠিক আছে, ও, কর্কট লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র। সো টাইম কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে লাস্ট 4-5 মাস ধরে। লাস্ট 4-5 মাসে কিছু ডেভেলপমেন্ট পেয়েছো? হ্যাঁ, ডেভেলপমেন্ট বলতে যেরকম কাজ করে তার থেকে ওরকমই বেটার। এই ডেভেলপমেন্টটা ডে বাই ডে বাড়তে থাকে। আপনাকে বলিনি যে কবে ডেভেলপমেন্ট হবে, আমি বলেছি 2025-এর এপ্রিল বলা ভুল, মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর থেকে ধরে চলুন আপনার ছেলে ডেভেলপমেন্ট আসছে। এবার এই ডেভেলপমেন্টটা আসার পথে বেশ কিছু বাধাবিঘ্ন আছে। বাধাবিঘ্নটা কি? আপনার ছেলে জন্মকালীন কালসর্পদোষ আছে। এখন কালসর্পদোষ থাকলে কি হয়, আমরা ইউজুয়ালি বেশ কিছু ডিসিশন লাইফে ভুল নিয়ে থাকি, ক্লিয়ার। এবং আপনি ওয়াচ করবেন আপনার ছেলের থেকে অনেক সময় বিলো কোয়ালিটির ক্যান্ডিডেট ডেভেলপ করে বেরিয়ে যাচ্ছে, আপনার ছেলের ডেভেলপমেন্টটা স্লো হচ্ছে, ক্লিয়ার। এই জায়গাটাকে রেকটিফাই করার জন্য আপনি কোনো অ্যাস্ট্রোর সাথে কনসাল্ট করে কালসর্পদোষটাকে যত তাড়াতাড়ি সম্ভব রেকটিফাই করার চেষ্টা করুন। আর একই সাথে উল্লেখ করব, বৃহস্পতি শনি একসাথে আছে। এডুকেশনের লাস্ট পার্টে কোনো ডিস্টার্ব হয়েছিল? না, এডুকেশন লাস্ট করে, এডুকেশন গ্র্যাজুয়েশন করে সায়েন্স নিয়ে। লাস্ট পার্টে ছেড়ে দিয়েছিল কিংবা কোনো রকম ভাবে হায়ার স্টাডিজে ভর্তি হয়ে ছেড়ে দেয়, এরকম কোনো সিচুয়েশন ঘটেছিল? না, ও হায়ার স্টাডি আর করেনি। ও কম্পিউটারে করেছিল, কিন্তু হায়ার স্টাডি আর কিছু করেনি। গেলে ভালো হতো। যাই হোক, যেটা করেনি সেটা স্টার্ট হবে না, ফালতু বলে লাভ নেই। আপনার এখন বৃহস্পতি শনিটাকে, এটাকে বলা হয় অ্যাস্ট্রোলজির ভাষায় বীজ যোগ, তাহলে পয়জন তৈরি করছে। এই বীজ যোগের জায়গাটাকে এবং কালসর্পদোষের জায়গাটাকে, এই দুটোকেই আপনি ছেলে রেকটিফাই করবেন। বাকি হরস্কোপ ভালো আছে এবং এই বছর ধরে চলুন আপনি 2026-এর এপ্রিলের পরের থেকে আপনার ছেলের ডেভেলপমেন্টটা আরো বেটার হবে, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে যোগাযোগ করতেই পারেন। ধারণ ছাড়া যদি সত্যি সত্যি জীবনে সাকসেস বা কিংবা উন্নতি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করতে হবে শ্রী অভিষেকের সঙ্গে। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।